আসসালামাইকুম বন্ধুরা, কি অবস্থা? তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখো আমি এখন একটু নিচে নেমেছি আমাদের গ্রামে। তো এই যে এখানে মাছ ধরা হচ্ছে, অনেক মানুষ এখানে আর এখানে মাছ ধরে প্রতিদিন। সকাল হলে বিকাল হলে দুই বেলা মাছ ধরে। তো তোমাদের কার কার পছন্দ মাছ ধরা দেখা? আমার কাছে তো খুব ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানাইবা। আমার আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা দূরে বা কাছে যারাই আমার ভিডিওটি দেখতেছো, লাইক দিয়ে আমার পাশেই থাকবা আর ভালো লাগলে কমেন্ট করবা। আর যদি ভালো লাগে তাহলে পুরোটা ভিডিও দেখে যাবা, স্কিপ করবা না। আর আমার আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা যারা আছো নতুন পুরান বা দূরে বা কাছে, তোমরা যদি করে থাকো লাইক কমেন্ট শেয়ার কমেন্ট, তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইল তোমাদের জন্য। আর এখানে দেখো আমি সিম কেটে নিচ্ছি। আমি আজকে রুই মাছ দিয়ে আলু দিয়ে সিম দিয়ে রান্না করব। তো অনেক দিন ধরে সিম আলু দিয়ে রুই মাছ খাওয়া হয় না, তো এই জন্য আজকে রুই মাছ রান্না করব। তো আমি সবগুলো সিম কুটে নেব। আর আমার বয়সে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা, মাপ করে দিবা। আর এই তো আমি এখন সিমগুলো সব কুটে নেব। আমি এখানে অনেকগুলো সিম নিছি, কারণ সিম খেতে আমার ভালো লাগে। অনেকগুলো বলতে এখানে আধা কেজির মতো হইব। আর এই যে দেখো এখানে অনেকগুলো সিম ধইনা পাতা আছে। তো আমি ফারহানার আম্মুরে বললাম যে নিয়ে যাও রান্না করো। এই তো রুই মাছ কুটে নিছি, এখন সুন্দর করে আমি আইসটাগুলো পরিষ্কার করে ফেলে নেব আর ঝাঁকি দিয়ে ধুয়ে নিব লবণ দিয়ে। তো মাছ যত ধুইব ময়লা পানিটা বাইরেইব পরিষ্কার হইব, ততটাই ভালো লাগবো দেখতে আর খেতে। তো যেখানে আমি এখন ভালো করে ঝাঁকি দিয়ে ধুয়ে নিব মাছগুলো। আমি এখানে লবণ দিছি, লবণ দেওয়ার পর ঝাঁকি দিতেছি। দেখো কতটা সুন্দর হয়েছে। তো এই যে দেখো মাছগুলো ধোয়ার পর আমি আবার ফিরা লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর এখানে দেবো আমি একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়া মাছটা সুন্দর করে মাখায়া ভেজে নিব। তো এই মাছটা ভালো করে ভেজে সিম আলু দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। এই তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এই যেখানে আমি একটা তাওয়া বসায় দিছি, তাওয়াটা গরম হইলে দিয়ে দিব তেল। আর এই তো তাওয়াটা গরম হয়ে গেল, এখন আমি দিয়ে দিব তেল। তো তেলটা একটু বেশি করেই দিছি, কারণ মাছটা বেশি করে একটু ভেজে নিতে হবে, এই জন্য তো তেল বেশি করে দিলাম। আর তেলটা গরম হলে ছেড়ে দেব মাছ। তো এই যে তেলটা গরম হয়ে গেল, তো আমি এখন এক এক করে মাছ ছেড়ে ভেজে নিব। আমার অনেক আপুরা আমাকে বলে লক্ষ্মী আপু, জাদু আপু, কত কিছু বলে আমাকে কমেন্ট করো। তো ইনশাল্লাহ তোমাদের কমেন্টের একদিন রিপ্লাই আমি দিব। আর আমার জোসনা আপু বাহিরে থাকে সৌদি, আমাকে মেলার ভিডিও দেখে বলেছো প্রথম হলো ধাক্কা খাও, তারপর ফুচকা খাও, তারপর কি জানি বললো আর একটা চটপুরি খাও। তুমি ঠিকই বলেছো, তোমার এই কমেন্টটা দেখে আমি হাসতে হাসতে মরে যাই। তোমার এই কমেন্টটা আমার কাছে খুব ভালো লেগেছে জোসনা, ধন্যবাদ তোমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। তো এই দেখো আমি আজকে মাটির হাঁড়িতে রান্না করব। অনেক দিন ধরে রান্না করা হয় না মাটির হাঁড়িতে। আর মাটির হাঁড়ির রান্নাটা খেতে খুবই ভালো লাগে। যখন আমি ফরিদপুর আমার নানির দেশে যাইতাম, আমার নানি সব সময় মাটির হাঁড়িতে রান্না করতো, দুধ জাল দিত। তো অবশ্যই খেতে খুবই ভালো লাগতো। তো সেই দিনগুলো মনে পড়ছে, তাই আমি আজকে মাটির হাঁড়িতে রান্না করে নিতেছি সুন্দর করে। তো মাটির হাঁড়িতে যেই রান্না করবা আপুরা দিদি ভাইরা, তোমরা যারা না জানো, মাটির হাঁড়ি সবসময় আগে মনে করো ভিজায় রাখতে হয়, 1-1.5 ঘন্টার মতন ভিজায় রাখলে তাহলে ওই মাটির হাঁড়িতে রান্না করবা। আর না হলে ডাইরেক্ট বসায় দিলে শুকনাটা ওইটা ভাষ্ট হয়ে যায়, ফেটে যায় আর দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। এরকম আমার হয়েছিল, আমি বুঝতে পারি নাই, আমি মাটির হাঁড়ি না ভিজায় রেখা বসাইছি। তো লোকটাও আমারে বলে নাই। তো একদিন ফুইটা আমার চোখের উপর আইছে, কিন্তু আল্লাহ বাঁচায় দিছে, চোখটা কাটে নাই, একটু ব্যথা পাইছি। আর এই অবস্থা হয়েছে। তো এই তো এখন আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। আর তেলের ভিতর একটু পানিটা দিছি, কারণ এইখানে ধবধবায়া তেলে মশলাটা দিলে আগুন ধইরা যাওয়ানোরও সম্ভাবনা আছে। এজন্য আমি সবসময় তেলের ভিতরে পেঁয়াজের ভিতরে পানিটা দিয়া মশলা দিই।
তো এখন আমি লাড়া দিব। আরেকটি কথা, সবসময় কাঠের খুরচুন দিয়ে পাতিলা, মাটির পাতিলা লাড়া দিতে হয়, না হলে নিচ দিয়া ছেদ্দি হয়ে ভাঙা যায়। সব কিছু কষানোর পর আমি দিয়ে দিলাম আলু, তারপরে সিম, এটা আবার ভালো করে কষায় নিব। তো ভালো করে কষানোর পর আমি অফ ক্যামেরায় পানিটা দিয়ে দিছি পরিমাণ মতন। তো পানি দিছি, আবার এই পানিটা ভালো করে এই সিদ্ধ হয়ে আসলে এগুলা তারপরে মাছটা ছেড়ে দেব। আর ভালো করে একটু লাড়াচাড়া দিয়ে দিতেছি। আর আমি এখানে একটু মশলাটা কমই দিছি। তো এই যে আমি আরেকবার লাড়া দিয়ে দিলাম। আর তোমরা মনে করবা যে আপু কখনো ঢাইকা রান্না করে না, কারণ আমি সবজি ঢাইকা রান্না করি না, কালারটা নষ্ট হয়ে যায়। এই যে দেখো আমার মাছ রান্নাটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবে না। আর তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য সবাই দোয়া করবা, সবার পাশে দাঁড়াইবা, সবাইকে সাপোর্ট করবা, ইনশাল্লাহ আমিও করব। তো আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবা।